আজকে আমরা আজকের ক্লাসে অক্সিলারি ভার্বের যে ক্লাসিফিকেশনগুলো আছে এবং ভার্বের যে ফর্মসগুলো আছে সেটা সম্বন্ধে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আমরা মেন ভার্বের যে পার্টগুলো হয় এবং মেন ভার্ব নিয়ে যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক। আমরা বুঝলাম যে অক্সিলারি ভার্ব কি, অক্সিলারি ভার্ব হচ্ছে যে মেন ভার্বকে যে সাহায্য করে তাকেই বলবো আমরা অক্সিলারি ভার্ব। এই জন্য সাহায্য করে বলে একে কি বলা হচ্ছে, একে বলা হচ্ছে হেল্পিং ভার্ব। ক্লিয়ার? তো চলো দেখা যাক অক্সিলারি ভার্বের শ্রেণী বিভাগ। তাহলে অক্সিলারি ভার্বকে আমরা কটা ভাগে ভাগ করি না, অক্সিলারি ভার্বকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি। একটা কি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব, এবং আরেকটা তোমার কি, আরেকটা তোমার হচ্ছে সেকেন্ডারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব আর সেকেন্ডারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি মানে কি মুখ্য, সেকেন্ডারি মানে কি গৌণ। তো প্রাইমারি সেকেন্ডারি তোমার হচ্ছে যে প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং সেকেন্ডারি অক্সিলারি ভার্বের মেইন যে পার্থক্যটা, মূল যে পার্থক্যটা সেটা কি, সেটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো হচ্ছে যে কিছুটা শক্তপোক্ত, অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্ব হতে গেলে তার নির্দিষ্ট কিছু নিয়ম মেনে করতে হবে। সেই তুলনায় সেকেন্ডারি অক্সিলারি ভার্বগুলো কিন্তু সেই রকম শক্তপোক্ত নয়। আর আরেকটা পয়েন্টের ভিত্তিতে প্রাইমারি এবং সেকেন্ডারিতে ভাগ করা হয়, সেটা কি না, প্রাইমারি অক্সিলারি ভার্বের যে ফর্মগুলো হয়, ভার্বের যতগুলো ফর্ম হয়, এই প্রাইমারি অক্সিলারি ভার্ব যেগুলো সেখানে ভার্বের সবগুলো ফর্ম হয়। সেকেন্ডারি অক্সিলারি ভার্বে কিন্তু ভার্বের সবগুলো ফর্ম হয় না, শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম হয়। চলো উদাহরণ দিলে আমরা ভালো করে বুঝতে পারবো। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব কি বললাম, একটু শক্তপোক্ত টাইপের, ঠিক আছে। যেমন প্রাইমারি অক্সিলারি ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করা যায়, একটা কি, একটা হচ্ছে বি ভার্ব আর একটা তোমার কি হ্যাভ ভার্ব। আর সেকেন্ডারি অক্সিলারি ভার্বকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মডাল আর একটা কি ডামি। কি বললাম, মডাল অক্সিলারি ভার্ব আর তোমার কি ডামি অক্সিলারি ভার্ব। আর প্রাইমারি অক্সিলারি ভার্বকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বি ভার্ব এবং একটা হচ্ছে তোমার কি হ্যাভ ভার্ব। তো এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই বি ভার্ব এবং হ্যাভ ভার্বের যে মেন যে ফান্ডাটা কি বলেছিলাম, যে প্রাইমারি অক্সিলারি ভার্ব একটু শক্তপোক্ত টাইপের, ঠিক আছে। তাহলে এই যে বি ভার্ব এবং হ্যাভ ভার্বের যে ব্যাপারটা আছে সেটা কি না, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের যে ব্যাপারটা আছে, বি ভার্ব যখন আমাদের বসবে অক্সিলারি ভার্ব হিসাবে, তাহলে বি ভার্ব কি আমরা জানি, প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হচ্ছে যে অ্যাম ইজ আর, পাস্ট টেন্সে বি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার, ফিউচারে তোমার যে শ্যাল বি উইল বি। তো এই বি ভার্বগুলো যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসবে তখন মেন ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ হবে, না হলে কিন্তু বি ভার্বটা তোমার হচ্ছে যে তোমার যে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে না। যেমন ওই যে বললাম আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই অ্যাম ইটিং রাইস, তাহলে এখানে কি এই যে বি ভার্বটা বসলো এবং মেন ভার্ব কি ছিল আমার, আমি ভাত খাই, অর্থাৎ আই ইট রাইস। মেন ভার্ব কি ছিল, মেন ভার্ব ছিল ইট। তাহলে এই ইটের সাথে কি যোগ হলো, এই ইটের সাথে তোমার হচ্ছে যে আইএনজি যোগ হলো, অর্থাৎ ইটিং হয়ে গেল। তাহলে আই অ্যাম ইটিং রাইস, তাহলে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো। তাহলে বি ভার্বের সাথে, তাহলে বি ভার্বের সাথে আমাদের কি যোগ করতে হয়, বি ভার্বের সাথে একটা, বি ভার্বটা যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসবে তখন মেন ভার্বের সাথে মেন ভার্ব প্লাস আইএনজি যোগ হবে। এটা হচ্ছে যে তোমার শক্তপোক্ত, যে বলেছিলাম একটা নির্দিষ্ট নিয়ম আছে, না হলে এটা বসবে না। তাহলে বি ভার্ব বসালে তোমাকে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতেই হবে, ঠিক আছে। তারপরে আসছে কি, তারপরে আসছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কি বসবে না, হ্যাভ ভার্ব বসলে, হ্যাভ ভার্ব বসলো হ্যাভ বা হ্যাজ, এবং পাস্ট টেন্সে কি হ্যাড, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে তোমার হ্যাভ হ্যাজ, পাস্ট টেন্সে তোমার হ্যাড, আর ফিউচার টেন্সে কি শ্যাল হ্যাভ উইল হ্যাভ। তো এই হ্যাভ ভার্ব বসলে তার সাথে কি বসবে না, মেন ভার্বের সাথে ইএন বা ইডি যোগ হবে। তাহলে মেন ভার্বের সাথে কি বললাম, যদি হ্যাভ ভার্ব বসে, যদি তোমার কি বললাম, যদি তোমার যে হ্যাভ ভার্ব বসে, তাহলে হ্যাভ ভার্ব, এই যে হ্যাভ ভার্ব যদি বসে তাহলে কি করতে হবে, হ্যাভ ভার্ব বসবে। হ্যাভ ভার্ব সেটা হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, হ্যাড হতে পারে, কিন্তু যাই হোক সেটা হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বের সাথে কি যোগ হবে না, ইএন যোগ হবে বা তোমার কি হবে, ইডি যোগ হবে। এবং এই ইএন আর ইডি যোগ করলে সেটা কি ফর্ম হয়ে যাবে না, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। সেগুলো আমরা ধীরে ধীরে ক্লাস তোমরা করতে থাকলে আমরা কিন্তু ধীরে ধীরে এখানে আসবো, ঠিক আছে।
তাহলে কি বললাম যে হ্যাভ ভার্ব যখন বসবে, যেমন এটাই যে আমি ভাত খাচ্ছি, এটাকে তুমি যদি বলো আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, হ্যাভ ভার্ব সাধারণত কোন টেন্স মানে টেন্সের কোন রূপে ব্যবহার করা হয়? পারফেক্টে ব্যবহার করা হয়, ঠিক আছে? আমি ভাত খেয়েছি, পারফেক্ট মানে কি না, পারফেক্ট মানে হচ্ছে যে পুরাঘটিত বর্তমান। পুরাঘটিত মানে যে ঘটনাটা বা যে কাজটা কিছুটা আগে শুরু হয়েছিল, যার ফলটা এখনো বর্তমান, সেটাকে আমরা কি বলি? পুরাঘটিত বর্তমান। অর্থাৎ পুরাঘটিত, আগে ঘটেছে, পুরাঘটিত, ঠিক আছে? আগে ঘটেছে কিন্তু ফল এখনো বর্তমান। ধরো আমি তোমাকে বললাম তুমি কি ভাত খাবে, তুমি বললে না আমি ভাত খেয়েছি, মানে কি তুমি ভাত খেয়েছো, এবং আমরা খাই কিসের জন্য? ক্ষুধা নিবারণ করার জন্য ভাতটা খাই। তাহলে আমার সেই ক্ষুধাটা এখন নেই, বা আমার সেই যে খিদে পাওয়ার ব্যাপারটা সেটা নেই, এই জন্য আমি বলছি আমি ভাত খেয়েছি, আমি এখন ভাত খাবো না, আমি ভাত খেয়েছি। তো এই আমি ভাত খেয়েছিটা কিভাবে তোমার যে ইংলিশ অর্থে ইউজ হবে? দেখো আই হ্যাভ ইটেন রাইস, ইএটিইএন, ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। তাহলে দেখো এই যে হ্যাভ বসলো, আর এখানে কি হলো? ইটেন। এই যে ইটের সাথে কি হলো? ইএন যোগ হলো। ইটের সাথে কি যোগ হলো? ইটেন যোগ হলো। তাহলে হ্যাভ ভার্বটা এখানে কি বসলো? হ্যাভ ভার্বটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসলো, এবং অক্সিলারি ভার্ব হিসেবে বসলে কি করতে হয় না, হ্যাভ ভার্বের সাথে একটা মানে হ্যাভ ভার্ব বসে তার সঙ্গে মেন ভার্বের সাথে কি করতে হয়? মেন ভার্বের সাথে ইএন বা ইডি, ইএন বা ইডি যোগ করতে হয়, ঠিক আছে? হ্যাভ ভার্ব বসবে, তারপরে মেন ভার্ব বসবে, ওই মেন ভার্বের সাথে ইএন বা ইডি যোগ করতে হয়। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্বের এটাই হচ্ছে শক্ত পোক্তনেস। মানে কি? অর্থাৎ এর একটা নির্দিষ্ট রুল আছে যে তুমি যদি আমাকে অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্বকে বসাও, তাহলে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, বা তুমি যদি আমার হ্যাভ ভার্বকে বসাও, তাহলে তোমাকে মেন ভার্বের সাথে ইএন বা ইডি যোগ করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট নিয়ম আছে যে এই নিয়মে চললে তবে তুমি আমাকে ইউজ করতে পারবে, না হলে কিন্তু ইউজ করতে পারবে না। এটাই হলো এর কি স্ট্রিকনেস, অর্থাৎ শক্তপোক্ত এটা, ঠিক আছে? আর কি বলেছিলাম না, আর বলেছিলাম যে এই প্রাইমারি অক্সিলারি ভার্ব যেগুলো, তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো? প্রাইমারি অক্সিলারি ভার্ব তোমার হচ্ছে বি ভার্ব, এবং তোমার কি ভার্ব, এবং তোমার হচ্ছে হ্যাভ ভার্ব। এই প্রাইমারি অক্সিলারি ভার্ব, এই যে প্রাইমারি অক্সিলারি ভার্ব, বি ভার্ব এবং যে হ্যাভ ভার্ব বললাম, এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব বসানোর নিয়মগুলো বলে দিলাম কি কি। যে বি ভার্ব বসলে তার সাথে মেন ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ হবে, আর হ্যাভ ভার্ব যদি হ্যাভ ভার্ব বসে তার সঙ্গে একটা মেন ভার্বের সাথে তোমার কি যোগ হবে? মেন ভার্বের সাথে তোমার ইএন বা ইডি যোগ হবে। ক্লিয়ার? আর কি বলেছিলাম না, প্রাইমারি ভার্বের সব কটা ফর্ম হয়, ঠিক আছে? তারপরে নেক্সট আমরা সেকেন্ডারি অক্সিলারিটা আসছি। তো প্রাইমারি অক্সিলারি ভার্বের কি বলেছি? সব কটা ফর্ম হয়, আর সেকেন্ডারি অক্সিলারি ভার্বের সব কটা ফর্ম হয় না, শুধুমাত্র পাস্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখানে আমাদের একটু আলোচনা করতে হয়, কি আলোচনা করতে হয়? ফর্মস অফ ভার্ব। কি আলোচনা করতে হবে না? ফর্মস অফ ভার্ব, ভার্বের ফর্মস গুলো, FORMS, ফর্মস অফ ভার্ব। এই ফর্মস অফ ভার্ব গুলোকে আলোচনা করতে হবে। তো এই ফর্মস অফ ভার্ব কি আমরা যেভাবে আলোচনা করব, দেখো না, প্রথম ফর্মসটা বললাম আমরা রুট ভার্ব। রুট ভার্ব মানে কি না, একদম যে মূল ভার্বটা, রুট মানে কি আমরা জানি মূল, মূল ভার্বটাকে বলছি আমরা রুট ভার্ব। তারপরে আমরা বলছি প্রেজেন্ট ফর্ম, তারপরে আসছে কি পাস্ট ফর্ম, তারপরে আসছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে আসছে প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তারপর আসছে কি ফিউচার ফর্ম, এবং তারপরে আসছে কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফর্ম। ওকে, তাহলে আমরা কি জানলাম যে তোমার ওই যে রুট ভার্ব, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ফিউচার ফর্ম, এবং তোমার কি ইনফিনিটিভ ফর্ম। ওকে, তো রুট ভার্ব আমি যদি বললাম কি প্রাইমারি অক্সিলারি ভার্বের সবকটা ফর্ম হয়, তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব কি কি আছে? বি ভার্ব আছে আর হ্যাভ ভার্ব আছে। তাহলে বি ভার্বটা আমার কি রুট ভার্ব, তাহলে এখানে আমি বি বসালাম। এর প্রেজেন্ট ফর্মে কি হয়? এর প্রেজেন্ট ফর্মে হয় এম হয়, ইজ হয়, আর আর হয়। তাহলে কি হয়? এম হয়, ইজ হয়, আর কি হয়? আর হয়। আয়ের ক্ষেত্রে, অর্থাৎ আমি আমরার ক্ষেত্রে কি বলছে? আয়ের ক্ষেত্রে বলছে এম, ঠিক আছে? আই এম, ইউ আর বসে, ঠিক আছে? এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বসে? ইজ বসে, ঠিক আছে? পাস্ট ফর্ম কি? বি ভার্বের পাস্ট ফর্ম কি? ওয়াজ বা ওয়ার। কি বললাম? ওয়াজ বা ওয়ার।
পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলেছিলাম? পাস্ট পার্টিসিপল ফর্মে মেন ভার্বের সাথে কি যুক্ত হয়? ইএন বা ইডি যুক্ত হয়। তাহলে বি আছে, পাস্ট পার্টিসিপলে কি হবে? বিন হবে, বিন হবে। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল মানে মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে আর এটাকে একটু মাথায় রাখবে, এই প্রেজেন্ট ফর্মকে আমরা কি বলি? ভি1 বলি। পাস্ট ফর্মকে কি বলি? ভি2 বলি। পাস্ট পার্টিসিপলকে কি বলি? ভি3 বলি। প্রেজেন্ট পার্টিসিপলকে কি বলি? ভি4 বলি। এবং ফিউচার ফর্মকে কি বলি? ভি5 বলি। ওকে, তাহলে ভি4 বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে কি হবে না? প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে দেখো আগেরটা কি বলেছিলাম? পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মে কি হচ্ছিল না? মেন ভার্বের সাথে ইএন বা ইডি যোগ হচ্ছে। মেন ভার্ব প্লাস ইএন বা ইডি। এবার এই প্রেজেন্ট পার্টিসিপলে কি হয় না? মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কি বললাম? মেন ভার্বের সাথে তোমার কি যোগ হয়? মেন ভার্বের সাথে তোমার প্লাস আইএনজি যোগ হয়। তাহলে মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এবং তারপরে একটা কি বলেছি? তারপরে এটা তোমার হচ্ছে ফিউচার ফর্ম। ওকে, তো দেখা যাক তাহলে মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে বি আছে, তাহলে বি এর সাথে যদি আইএনজি যোগ হয় তাহলে এখানে ফর্মটা কি হবে? আমার বিইং। এখানে ফর্মটা কি হবে? আমার বিইং। আর ফিউচারে কি হবে? ফিউচারে হবে আমার শ্যাল বি আর বা উইল বি। শ্যাল বি বা উইল বি। এবং ইনফিনিটিভ কি হয় না? ইনফিনিটিভ হয় টু ভার্বের সাথে তোমার যে টু এর পরে মেন ভার্বটা বসে যায়। মেন ভার্বের অর্থাৎ রুট ফর্মটা, যেটা তোমার মূল ফর্ম, সেই ফর্মটা বসে যায়। টু এর পরে সব সময় কি বসে? ভি1 বসে। টু এর পরে সব সময় কি বসে? ভি1 বসে, সেটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে টু বি। ওকে, তাহলে টু বি তোমার যে মেন ফর্মটা বসে গেল। ওকে, তাহলে এখানে ফর্মস অফ ভার্বে আমরা দেখতে পেলাম যে বি ভার্ব যেহেতু তোমার প্রাইমারি অক্সিলারি ভার্ব, কি বলেছিলাম? প্রাইমারি অক্সিলারি ভার্বের সবকটা ফর্ম হয়। এখানে কতগুলো ফর্ম আমরা দেখতে পেলাম? প্রেজেন্ট ফর্ম দেখলাম, পাস্ট ফর্ম দেখলাম, পাস্ট পার্টিসিপল দেখলাম, প্রেজেন্ট পার্টিসিপল দেখলাম, ফিউচার দেখলাম এবং ইনফিনিটিভ দেখলাম। ওকে, তাহলে প্রেজেন্ট ফর্মে কি আছে? তোমার বি ভার্বের am is are, পাস্টে তোমার কি was were। পাস্ট পার্টিসিপলের নিয়ম কি বলেছিলাম না? মেন ভার্বের সাথে তোমার হচ্ছে যে ইএন বা ইডি যোগ করতে হবে। তাহলে মেন ভার্ব কি? বি, এই জন্য ইএন বা ইডি যোগ করে আমাদের কি হয়েছে? ইএন বা ইডি যোগ করে তোমার দেখো বিন হয়েছে। ইএন বা ইডি যোগ করে কি হয়েছে? বিন হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপলে কি বলেছি না? মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে মেন ভার্বের সাথে আইএনজি যোগ মানে কি? বিইং। তাহলে বিইং, দেখো বিটা আবার মেন ভার্ব, এই মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ফিউচার ফর্ম মানে কি? শ্যাল বি, উইল বি। আর ইনফিনিটি মানে টু বি। টু এর পরে তোমার যে মেন ফর্মটা বসাতে হবে, অর্থাৎ বা রুট ফর্মটা বসাতে হবে। ঠিক একই রকম ভাবে হ্যাভ ভার্বও যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব, সেই হ্যাভ ভার্বেরও কিন্তু আমাদের সব কটা ফর্মই হবে। ক্লিয়ার? কিন্তু সেকেন্ডারি অক্সিলারি ভার্ব যেগুলো, এবার আসছে সেকেন্ডারি অক্সিলারি ভার্বে। সেকেন্ডারি অক্সিলারি ভার্ব যেগুলো, সেই সেকেন্ডারি অক্সিলারি ভার্বের কিন্তু সব কটা ফর্ম হয় না এবং কিন্তু এইরকম কোনো নিয়ম যে শক্ত পক্ত নয়, একটু নরম প্রকৃতির। তাহলে সেকেন্ডারি অক্সিলারি ভার্বকে আমরা কটা ভাগে ভাগ করেছি? সেকেন্ডারি অক্সিলারি ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। সেই দুটো ভাগ কি? মডাল অক্সিলারি ভার্ব এবং তোমার কি? ডামি অক্সিলারি ভার্ব। ঠিক আছে, মডাল অক্সিলারি ভার্ব এবং তোমার হচ্ছে যে ডামি অক্সিলারি ভার্ব। এবং এই সেকেন্ডারি অক্সিলারি ভার্বের কি বললাম? যে ভার্বের এই যে ফর্মগুলো নিয়ে আলোচনা করলাম, এই সব ফর্মগুলো কিন্তু হয় না। তাহলে সেকেন্ডারি অক্সিলারি ভার্বের তাহলে কি ফর্মগুলো হয় না? সেকেন্ডারি অক্সিলারি ভার্বের কেবলমাত্র তোমার পাস্ট ফর্ম হয় এবং প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি অক্সিলারি ভার্বের মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? শ্যাল, উইল। ঠিক আছে, শ্যাল, উইল। ঠিক আছে, ক্যান, তারপরে তোমার যে মি, এগুলো তোমার কি? মডাল অক্সিলারি ভার্ব। ওকে, এবার দেখো এই যে স্যাল, কোনোদিন কি তোমরা শুনেছো স্যালিং, স্যালেন বা তোমার উইলেন, ক্যানিং বা তোমার যে মেইং, এরকম তো শোনোনি? তাহলে তোমার কি এগুলো তোমার কি মডাল অক্সিলারি ভার্ব এবং এই মডাল অক্সিলারি ভার্বের এগুলো কি হলো? প্রেজেন্ট ফর্ম। এবং তারপর মডাল অক্সিলারি ভার্বের এগুলো তোমার পাস্ট ফর্ম কি? শ্যাল থেকে আমাদের কি আসছে? শুড, উইল থেকে উড, ক্যান থেকে কুড, মে থেকে মাইট, এগুলো তোমার কি? পাস্ট ফর্ম। তাহলে যেহেতু বলেছিলাম কি সেকেন্ডারি অক্সিলারি ভার্বের মানে সেকেন্ডারি অক্সিলারি ভার্ব যেগুলো, তাদের সবগুলো ফর্ম হয় না,
তাহলে তাদের কি ফর্ম হয়, তাদের শুধুমাত্র পাস্ট ফর্ম হয় এবং প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে প্রেজেন্ট ফর্মে কি শ্যাল, উইল, ক্যান, মে, এগুলো তোমার সেকেন্ডারি অক্সিলারি ভার্বের বা মডাল সেকেন্ডারি অক্সিলারি ভার্ব। আর এগুলো তোমার পাস্ট ফর্মে কি শুড, উড আর মাইট। আর নেক্সট একদম লাস্ট পয়েন্ট আজকে যে ডামি অক্সিলারি ভার্ব কোনগুলো? ডামি অক্সিলারি ভার্বকে বলা হয় যেগুলোকে ডু সাপোর্টিং ভার্ব আমরা বলি, যে ডু সাপোর্ট ভার্ব গুলোকে আমরা কি বলবো? ডামি ভার্ব বলি। ওকে, তো এই ডু সাপোর্ট ভার্বটা কখন ইউজ করা হয়? ডু সাপোর্ট ভার্বটা শুধুমাত্র প্রেজেন্ট এন্ড পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে তোমার শুধু এই ডু সাপোর্ট ভার্বটা ইউজ করা হয়। তাহলে আজকে আমরা শিখলাম কি? আজকে আমরা শিখলাম ভার্বের তোমার হচ্ছে যে স্ট্রাকচারগত গঠন বা সেন্টেন্স স্ট্রাকচার শিখলাম, যে কিভাবে তোমার যে ভার্ব দ্বারা সেন্টেন্স হতে পারে, এবং ভার্বের আমরা ক্লাসিফিকেশন শিখলাম, ভার্বের ফর্মগুলো শিখলাম, এবং ভার্বের ক্লাসিফিকেশনে মেন যে দুটো ক্লাসিফিকেশন আছে অক্সিলারি ভার্ব এবং তোমার হচ্ছে যে মেন ভার্ব, সেই অক্সিলারি ভার্বের যে সাব ক্লাসিফিকেশনগুলো বা সাব তোমার হচ্ছে যে বিভাগগুলো, যে উপবিভাগগুলো, সেগুলোও কিন্তু আমরা শিখলাম। সেগুলো কি? প্রাইমারি আর সেকেন্ডারি। তোমার প্রাইমারি তোমার হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি ভার্ব তোমার যে বিভাগ ভার্ব, সেকেন্ডারি অক্সিলারি ভার্ব কি তোমার যে মডাল আর ডামি। তো চলো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এইভাবেই আমরা ইংলিশের একদম বেসিক থেকে তোমার পরপর ওয়াইজ গ্রামার পোর্শনটাকে শেষ করব। তাই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, এবং এই রকম আরও নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমরা এইরকম ভিডিও মানে ছাড়লেই তোমাদের কাছে একদম অ্যাট ফার্স্ট তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।